বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে এই নির্বাচনে অংশ করেছি। তারই অংশ হিসাবে রংপুর সদর আসন 3-এ আমি বাংলাদেশ জামাত ইসলামীর মনোনীত প্রার্থী হিসাবে মাহবুবুর রহমান বেলাল আজকে নমিনেশন পেপার সাবমিট করলাম। 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের মানুষের দীর্ঘ প্রত্যাশিত সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে। আমরা আশা করছি, আমাদের জাতি আশা করছে, দীর্ঘ 16 বছর পর আমরা একটা সুষ্ঠু নির্বাচন করতে সক্ষম ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে এই নির্বাচনে অংশ করেছি। তারই অংশ হিসাবে রংপুর সদর আসন 3-এ আমি বাংলাদেশ জামাত ইসলামীর মনোনীত প্রার্থী হিসাবে মাহবুবুর রহমান বেলাল আজকে নমিনেশন পেপার সাবমিট করলাম এবং আমরা আশা করছি আগামী নির্বাচন সুষ্ঠু, অংশগ্রহণমূলক, নিরপেক্ষ এবং ভালো একটা পরিবেশে অনুষ্ঠিত হবে। এজন্য আমার প্রত্যাশা সরকারের কাছে যে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড বা সমতল মাঠ তৈরি করা উচিত এবং সর্বোপরি আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আরও উন্নতি করতে হবে। এজন্য আমরা ইতিমধ্যে দেখেছি পতিত স্বৈরাচারের শক্তি অথবা অপশক্তিরা তারা দেশে একটা পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে। ইতিমধ্যে কয়েকজনকে বিপ্লবী হাদিসহ কয়েকজন হত্যা করা হয়েছে। আমি দাবি করছি অবিলম্বে সন্ত্রাসী যারা বা চিহ্নিত খুনি যারা, অস্ত্রধারী যারা, তাদেরকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করতে হবে। কোনোভাবেই নির্বাচনী পরিবেশ কেউ নস্বাত করতে না পারে। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে সব দলের জন্যই সম আচরণ করতে হবে, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে, সবাই সমান সুবিধার অধিকার যে আছে সেটা নিশ্চিত করতে হবে। আমি দেশবাসীর কাছে প্রত্যাশা করি যে আমরা আসলে একটা নতুন বাংলাদেশ গড়তে চাই। আমাদের প্রত্যাশা হলো আগামীর বাংলাদেশ হবে জনমানুষের বাংলাদেশ, কল্যাণের বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, গণতন্ত্রের বাংলাদেশ, যে বাংলাদেশে সমস্ত মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে তারা সম অধিকার ভোগ করবে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হবে। বিশেষ করে আমরা যেন নিয়মতান্ত্রিক পথে সরকার গঠন করতে পারি সেই সুযোগ, সেই নির্বাচন যেটা অতীতে ভুলুণ্ঠিত করা হয়েছে, গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল, মানুষের অধিকারকে ভোটাধিকারকে হত্যা করা হয়েছিল, আগামী দিনে এই অধিকার যেন আর কেউ হত্যা করতে না পারে। আগামী যেন নব্য ফেসিবাদ এবং একনায়কতন্ত্র না ফিরে আসতে পারে। এজন্য আমরা গণভোটের যে আয়োজন আছে একই দিনে, সেই গণভোটে জাতি হা ভোটের পক্ষেই রায় দেবে বলে আমি বিশ্বাস করি। আমরা জামাতের পক্ষ থেকে প্রত্যাশা করি আমরা যদি সরকার গঠন করতে পারি দেশকে আমরা দুর্নীতিমুক্ত করতে সক্ষম ইনশাআল্লাহ। আমাদের অতীতে যারা দায়িত্বে ছিলেন বিএনপি হিসাবে, চেয়ারম্যান হিসাবে, তারা কোনো দুর্নীতি জড়েন নাই। আমরা দুর্নীতি করি না এবং ক্ষমতা আসলে দুর্নীতি করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ।